ইয়ং ছেলে আর ইয়ং মেয়েদের জন্য খুব ভালো লাগবে যদি গজলটা মন দিয়ে একটু শোনে, কেন তাদেরও তো কিছু খোরাক দিতে হবে, তাই না? আসুন একটু মন দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। মনারা একটু তকবীরের ধ্বনি দাও তো বাবা, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। তারা যদি গান থেকে, গজলের ওসিলা যদি গান থেকে সরে আসে, এটা তো আলহামদুলিল্লাহ। একদম একদম ঠিক আছে, চলেন। আমি মাঝে মাঝে মনা শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে মনা আর তোমার প্রেমে ডুবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা নবীর প্রেমে যদি ডুবে না থাকি ইনশাআল্লাহ, তাহলে আমরা কি কোনোদিন সফলতা হতে পারবো? আর জোরে বলো, সফলতা হতে পারবো না। একটু মন দিয়ে শুনবেন। আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় আর তোমার প্রেমে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় আর তোমার প্রেমে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয়। তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে, তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে, সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি, সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি, স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় আর তোমার প্রেমে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় আর তোমার প্রেমে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আশা পড়ার টেবিলে সন্ধ্যারাতে, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আশা পড়ার টেবিলে সন্ধ্যারাতে, তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে, তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বয়, আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় আর তোমার প্রেমে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা হয় শুধু তোমার মাঝে ডুবে রই, আমি মাঝে মাঝে মনা তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নয়না স্বপ্নের পাল, তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নয়না স্বপ্নের পাল, তাই আল্লাহ তোমাকে মনে গগিনে, আল্লাহ তোমাকে মনে গগিনে যতন করে লয়,
আমি মাঝে মাঝে আর মনে হয় শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আর মনে হয় আর তোমার প্রেমে ডুবে রই আমি মাঝে মাঝে আর মনে হয় শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আর মনে হয় আর তোমার প্রেমে ডুবে রই আমি মাঝে মাঝে আর মনে আসলে আসুন এবারে কিছু নতুন গজল এবং পুরাতন গজল মিক্স করে আমরা ঘটনা গজল এবং মরমী গজল গাইবো ইনশাল্লাহ, শুনবেন, ভালো লাগবে। আসুন শুনতে থাকি আবু সালেবার কণ্ঠ থেকে আরো সুন্দর সুন্দর গজল। আর যারা আছে মন দিয়ে শুনবেন, বিশেষ করে যারা মুরব্বী বাবাজিরা আছেন, আমি উদ্দেশ্য করে বলছি একটু মন দিয়ে শুনবেন চাচি আম্মারা। আর লাস্টে বলেছিলাম কি যে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত কেউ আমরা পাবো না। এই গজলটা শুনে তারপর ইনশাল্লাহ বাড়ি যাব, ঠিক আছে নাকি? এই গজলটা শুনে আমরা তারপর সবাই বাড়ি যাব। চলেন, আমি যে নাসিরটা গাইছি একটু মন দিয়ে শুনতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। এই মানা একটু চুপ করে বসো বাবা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু চুপচাপ বসো। তোমাদের নিয়ে গজল গাইবো, তোমাদের নিয়ে আমি গজল গাইবো, একটু চুপ করে বসো। এই চকলেটগুলো কাদের জন্য এনেছি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এক কোটো যাবে আর মায়েদের এক কোটো যাবে, ঠিক আছে? একটু বসতে হবে বাবা, না বসলে কিন্তু আমি কিন্তু গাইতে পারবো না। একটু মন দিয়ে শোনো, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, তাদের রিকোয়েস্টের কালাম হানজালা। এই গজলটা বিশেষ করে চাচি আম্মারা যারা আছেন, দাদি আম্মারা, নানি আম্মারা একটু শুনবেন। স্বামীর প্রতি ভালোবাসা মহাব্বত কত রাখতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি যে বয়সকালে গিয়ে ভালোবাসা কি করে, ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়, তাই না? দেখবেন আমি অনেক জায়গায় দেখেছি যে স্বামী স্ত্রী, স্বামী যখন বয়স হয়ে যায় হাঁটতে পারে না, কেউ না নিয়ে গেলে কে ধরে নিয়ে যায়? কে ধরে নিয়ে যায় বলো? হ্যাঁ, কে ধরে নিয়ে যায়? বউ। এটা একদম গোদা বাংলা বলা ছেলে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে স্বামী স্ত্রীর মহাব্বত থাকা, এটা আল্লাহ রসুলের হাদিস আছে, স্বামী স্ত্রীর মহাব্বত থাকা, ভালোবাসা থাকা, এটা অফুরন্ত আল্লাহর একটা রহমত। এবং কিয়ামতের দিন যখন উঠবে, তাহলে যে স্ত্রী আগে জান্নাতে যাবে এবং আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি জান্নাতে আগে যাচ্ছ, তা তোমার স্বামীকে নিয়ে যাবে না? হ্যাঁ, তুমি কি চাও না? সেই স্ত্রী বলবে আল্লাহ আমি তো আগে জান্নাতে যাচ্ছি, সেই সাথে সাথে আমি কি একা যাব? আমার স্বামীটাকেও আমার সাথে দাও। আল্লাহ বলবে যা বান্দি, তুই আমাকে এত খুশি করেছি, আমি এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ তোর ওসিলায় তোর স্বামীকেও জান্নাতে একসাথে দিয়ে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, একটু ঘটনাটা শুনবেন, হানজালার যে ঘটনাটা বলছি একটু মন দিয়ে শুনবেন। তারা কেমন মহাব্বত করেছেন, ভালোবাসা করেছেন, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহাব্বত, একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন, ওয়াচ টাইম বাড়বে ইনশাআল্লাহ। হানজালা ওই ছোটে চলে ও গো মাঠে দেখো না, হানজালা ওই ছোটে চলে ও গো মাঠে দেখো না, ডাক এসেছে দয়ার নবীর, তেরি তাগর সহে না। এই মানা ঘটনা গজল একটু শুনতে দাও বাবা, একটু চুপ করো আমার সোনা পাখিরা, একটু চুপ করো, একটু সবাইকে শুনতে দাও, একটু চুপ করো, তোমাদের নিয়ে গজল গাইবো, একটু চুপ করো বাবা। হানজালা ওই ছোটে চলে, হানজালা ওই ছোটে চলে ও গো মাঠে দেখো না, ডাক এসেছে দয়ার নবীর, তেরি তাগর সহে না। হানজালা ওই ছোটে চলে, হানজালা ওই ছোটে চলে ও গো মাঠে দেখো না, ডাক এসেছে দয়ার নবীর, তেরি তাগর সহে না। জালাই ছোটে চলে ও গো মাঠে দেখো না, ডাক এসেছে দয়ার নবীর, তেরি তাগর সহে না। বিরাতে নবসামি বলে বিবি
শোনো না দিলাম পাড়ি খোদার ডাকে ব্যথা তুমি পেও না বিরাতে নব স্বামী বলে বিবি শোনো না দিলাম পাড়ি খোদার ডাকে ব্যথা তুমি পেও না বিবি বলে প্রাণের স্বামী বিবি বলে প্রাণের স্বামী এমন কথা বলো না বিদায় তোমার দিলাম আমি করিব দোয়া কামনা জ্বালাই ছোটে চলে ও গন্ধ মাঠে দেখো না জ্বালাই ছোটে চলে ও গন্ধ মাঠে দেখো না ডাকে এসেছে দয়ার নবী তেরে তাগ সহে না। হানজালার বিবি ভালো করে শোনেন, স্বামী স্ত্রী ভালোবাসা মহাব্বত কারে বলে। মায়েদেরকে বারবার বলছি, স্বামী যদি অখুশি থাকে আপনি যতই ইবাদত করেন, ওই ইবাদত কোনো কাজে আসবে ভাইজান? কোনো কাজে আসবে না মা। এটা আমার কথা না, আমার রাসূলুল্লাহর কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, মায়েরা তোমরা স্বামীকে খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে মহাব্বত করো। সেই জন্য তো বললাম যে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরা আতাআত বালাগা হাফিজাত ফুরুজাহা, চারটে কাজ করবে স্বামীদের আগে মায়েরা জান্নাত যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ঘটনাটা বলছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি একজন মহাব্বতী সাহাবা, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করলেন, বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত। আল্লাহ রসুল বলেছেন, এ আমার সাহাবারা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে তোমরা যে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে যাবে। যুদ্ধের দামামা বাজিয়ে দিল আল্লাহ রসুল, সাহাবাদের কেরামকে নিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিল। হানজালা আর হানজালার বিবি একই ঘরে বাসর রাত সজ্জা করছে। এমতো অবস্থায় স্বামী বলছে, বিবি আর আমার তোমার সাথে থাকার অনুমতি নেই। কেন? আল্লাহ রসুল ইসলামের জন্য, জিহাদের জন্য যুদ্ধের দামামা বেজে দিয়েছে, আর আমি তোমার পাশে থাকতে পারছি না। বিবি তুমি যেন রাগ করো না, আমি জানি নতুন বিবাহ শাদী করলে বউয়ের পাশে একটু সময় দিতে হয়, কিন্তু বিবি শুনে নাও, আমার রসুল না আসলে ইসলাম আসতো না, আমার রসুল না আসলে কোরআন আসতো না, আমার নবী না আসলে আমি এবং তুমি কেউ আসতে না। ও বিবি রাগ করো না, আজকে রসুলুল্লাহ ডাক দিয়েছে জিহাদের ময়দানে যেতে হবে, এতে কি তোমার কোনো অসুবিধা আছে? হানজালার বিবি বললেন, না স্বামী, এতে আমার কোনো অসুবিধা নেই, যাও আল্লাহ রসুল যেখানে ডাক দিয়েছে আমার নবীর ডাকে সাড়া দিয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পাটি ফেললেন, একদম ভোর ঘন ঘন ফজরের নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ হালাতে রেখো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী জন্য কে দোয়া করছে? স্ত্রী দোয়া করছে, একটু মন দিয়ে শুনবেন। হানজালার বিবি বলে ও গো মোহন রাব্বানা সুখের স্বপ্ন দেখার আগে ভেঙে যেন দিও না। হানজালার বিবি বলে ও গো মোহন রাব্বানা সুখের স্বপ্ন দেখার আগে ভেঙে যেন দিও না। ফজরেতে নামাজ শেষে, ফজরেতে নামাজ শেষে দোয়া তোলে দোয়া চায়, খোদার দারি শামের তরে কেঁদে কেঁদে আঁখি ভেজায়। হানজালাই ছোটে চলে ও গদ মাঠে দেখো না, হানজালাই ছোটে চলে ও গদ মাঠে দেখো না, ডাকে এসেছে দয়ার নবী তেরে তাগ সহে না। স্বামী চলে গেল, স্বামীর অপেক্ষায় কে বসে আছে? কে বসে আছে? স্ত্রী বসে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো আল্লাহ রসুল বললেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা তারা হচ্ছে নক্ষত্র তারা। এই এক একটা সাহাবার অনুসরণ করে যে চলবে, আল্লাহ রসুল বললেন সে হেদায়েতের রাস্তা খুঁজে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী কোথায় গেছে? যুদ্ধের ময়দানে গেছে, জিহাদ করতে গেছে। বিবি বসে আছে,
ফজরের নামাজ পড়ে খাওয়া নেই দামা নেই কিছু নেই, কার অপেক্ষায়? কার অপেক্ষায়? আরে আপনারা একটু জোরে বলুন না, কার অপেক্ষায়? স্বামীর অপেক্ষায় বসে আছে, আমার স্বামী কখন আসবে, একসাথে খাওয়া দাওয়া করবো। স্বামীর জন্য বসে আছে। আর আমাদের এখানকার মা বোনেরা ভালো মনে হয়, স্বামী না আসলে মাঠের থেকে কি, হ্যাঁ স্বামী না আসলে মাঠের থেকে খায় না। কিন্তু আমাদের শহর এলাকার বাবুরা উঠবে, ও স্বামী গর্তই যাক, স্বামী চুলোই যাক, স্বামী মরে যাক, অসুবিধে নেই, কিন্তু আমাদের পেটটা আগে ভর্তি হোক। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন, স্বামী যতক্ষণ না খাবে ততক্ষণ হানজালার বিবি কি খাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার বিবি কখন আসবেন, এই ওয়েটিংয়ে হানজালার বিবি বসে আছেন। আরে হানজালার বিবি খবর শুনতে শুনতে দেখলেন বসে আছেন ওয়েটিং, বসে আসবে কি স্বামী কখন আসবে, কিন্তু ওয়েটিংয়ে যখন বসে দেখছে খবর কি আসে, এটা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। পথের দিকে চেয়ে থাকে স্বামী ফিরে আসে না, স্বামীর তরি হৃদয় কাঁদে যে তার বোঝে না। পথের দিকে চেয়ে থাকে স্বামী ফিরে আসে না, স্বামীর তরি হৃদয় কাঁদে যে তার বোঝে না। খবর হলো তোমার স্বামী, খবর হলো তোমার স্বামী ফিরে কবু আসবে না, খবর হলো তোমার স্বামী ফিরে কবু আসবে না। নয়ন জলে বুক ভিজে যায় অশ্রুতা তামে না, হানজালায় ছুটে চলে ও গন্ধ মাঠে দেখো না, হানজালায় ছুটে চলে ও গন্ধ মাঠে দেখো না। ডাকে এসেছে দয়ার নবী তেরি তাগ সঙ্গে না। হানজালার বিবি খবর কি শুনতে চেয়েছিল যে আমার স্বামী কখন রিটার্ন আসবে, কখন ফিরে আসবে, কিন্তু খবর আসলো কি তার স্বামী দুনিয়ার জমিনে আর বেঁচে না। একদম নতুন বিবাহ করেছে, ওরকম একটা স্বামী পাওয়া কি তার ভাগ্যর বিষয়। তাই বলি মা, যে স্বামী প্রথম হয়, যে স্বামী প্রথম হয় আর যে স্ত্রী প্রথম হয়, সেটা স্বয়ং আমার খোদা তাআলা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম স্বামী স্ত্রী যার মিল মোহাব্বত আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত পতিত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার বিবি যখন শুনলেন যে আমি তাকিয়ে আছি, আমার স্বামী পথের দিকে তাকিয়ে আছে, আমার স্বামী কখন আসবে, যখন খবর আসলো তার স্বামী দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়েছে, সব কিছু ফেলে খাওয়া দাওয়া সব কিছু ঘর বাড়ি ছেড়ে ছুটে ছুটে হানজালা যেখানে শহীদ হয়েছেন তার স্বামী, সেই জায়গায় ছুটে ছুটে যাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করছে, ও হানজালার বিবি তোমার তো এক্ষুনি বিয়ে হয়েছে, তুমি ছুটছো কেন, কি হয়েছে? বলছে আর আমাকে বাধা দিও না, আর আমাকে ধরে রেখো না, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে একবার দেখতে দাও। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল। কি আলোচনা? যে সমস্ত সাহাবারা মারা গেছে তাদের শহীদানের লাশগুলো নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে দাফন কাফন করতে হবে। আহারে, এদিকে রাসূলুল্লাহ বসে আছেন, হানজালার বিবি ছুটে ছুটে হাসছেন, চোখের পানি থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়, একদিকে পানি মুছে আর ছুটে ছুটে যায় আমার রাসূলুল্লাহর দিকে। রাসূলুল্লাহকে দেখলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমার কাছ থেকে জুদাই হয়ে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। আজকে এমন একটা ব্যক্তি আসছে যার আজকেই বিয়ে হলো, একদম টাটকা নতুন বাসর সজ্জার রাত বিয়ে হলো, তারপরেও বইয়ের মায়া ছেড়ে সমস্ত মায়া ত্যাগ করে আমি রাসূলুল্লাহ আমার ডাকে হানজালা শহীদ হয়ে গিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে বলে। সে বউয়ের মায়া করলো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত সব ত্যাগ করে আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য জিহাদের ময়দানে হানজালা ছুটে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার বিবি আসলেন, রাসূল জিজ্ঞাসা করছেন, হানজালার বিবি তুমি কি অসন্তুষ্ট, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে কিনা? আহারে, হানজালার বিবি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ছুটে ছুটে এসেছি কি কারণে জানেন? আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বাস করুন, আপনার নুরানি চাঁদ মুখ যখনই আমি হানজালার বিবি দেখতে পেয়েছি, যেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী ছিলেন! ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা যদি হাত আপেল কাটতে গিয়ে ফল কাটতে গিয়ে যদি আঙুল কেটে যায়, হাত কেটে যায়, আমার রাসূলুল্লাহকে দেখলে বলা হচ্ছে তারা কলিজাটা কেটে দিত। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা বলতে এসেছি। কি কথা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন করাবেন না। আরে বিবি এই কথাটা বলতে এসেছে। আর আমাদের যদি কি লাশ চলে যায়, শহীদ হয়ে যায়, এখন তো মরণ হচ্ছে সব শহীদের মরণ কিরকম, পাটির জোরে, এর জোরে, গুলির জোরে, বোমার জোরে, এইসব হচ্ছে। এসব শহীদ বলে না বাবা, শহীদ বলে? বলেন, এসব শহীদ বলে না। শহীদ হতে হবে ইসলামের জন্য, জিহাদের জন্য। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, হানজালা শহীদ হলো অগত মাটি দেখো না, নাপাকে গালাতে ছিল গোসল করা ছিল না। কি হালাত ছিল ও আমার সোনার মানিকেরা! হানজালা যদি নাপাকি খালাতে থাকে, তথাপি যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, যে যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, তোমরা যুদ্ধের ময়দানে চলে আসবে। হানজালা সবকিছু ফেলে, বিবিকে মায়া ত্যাগ করে, সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু দূরে ঠেলে দিয়ে ইসলামের জন্য জিহাদ করতে গেলেন। উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে কাফেরদের সাথে তরবারি নিয়ে মোকাবেলা করতে লাগলেন। তরবারি নিয়ে যখন কাফেরদের শুইয়ে দিলেন, লাস্টে এমন একটা তীর আসলো, হানজালার বুকে গেঁথে গেল। হানজালা শহীদ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ খুঁজতে লাগলেন, সাহাবাইদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে দেখেন, আহারে, যার নতুন রাত হলো, নতুন বিবাহ হলো, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, এমন অবস্থায় হানজালা মারা গেল। আমি রাসূলুল্লাহ হানজালার বিবির কাছে কিভাবে কৈফিয়ত দেব? স্বামী এবং বিবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার বিবি, আমি অসন্তুষ্ট নয়, আমি অখুশি নয়, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে যেন দাফন কাফন করাবেন না। এতটুকু কথা বলার জন্য আমি হানজালার বিবি আপনার সামনে হাজির হয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, হানজালার লাশ কোথায় আছে? তন্ন তন্ন করে এই উহুদের ময়দানে খোঁজো। উহুদের ময়দানটা খুঁজতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের লাশটা খুঁজে পেল, কিন্তু হানজালার লাশটা খুঁজে পেল না। সবার লাশ খুঁজে পেল, কিন্তু হানজালার লাশ খুঁজে পেল না। তো কবি লিখছেন, হানজালা শহীদ হলো অগত মাটি দেখো না, নাপাকে গালাতে ছিল গোসল করা ছিল না। হানজালার লাশ খোঁজে, হানজালার লাশ খোঁজে, অগত মাঠে পায় না, আসমানি খবর আসে, লাশ যে খুঁজে পাবে না। হানজালা ছোটে চলে অগত মাঠে দেখো না, হানজালা ছোটে চলে অগত মাঠে দেখো না, ডাক এসেছে দয়ার নবী, তেরি তাগ সঙ্গে না। আল্লাহ রাসূল ভারাক্রান্ত মন নিয়ে, চিন্তাযুক্ত মন নিয়েছে। সমস্ত সাহাবীদের লাশ পাচ্ছে, কিন্তু আমার হানজালার লাশটা খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল ভারাক্রান্ত মন নিয়ে, চিন্তাযুক্ত মন নিয়ে আল্লাহ রাসূল খুব টেনশনে পড়ে গেছেন। আল্লাহ পাক আমার রাসূলের টেনশন, আল্লাহ পাক আমার নবীর চোখের এক ফোঁটা পানিকে আমার আল্লাহ সইতে পারে না, সহ্য করতে পারে না। এমন অবস্থা আল্লাহ বললেন, জিবরিল যাও আমার হাবিবকে খবর দিয়ে এসো। আমার হাবিব যদি চিন্তায় থাকে, আমার হাবিব যদি কষ্টের ভিতরে থাকে, আমি আল্লাহ আমার যেন ভালো লাগে না। একবার জোরে বলবেন, আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল যাও আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে বলো যে হানজালার প্রতি শুধু তুমি খুশি নয়, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক ফারিস্তা মারফত দিয়ে হানজালার লাশটাকে উহুদ মাঠ থেকে এমন ভাবে তুলে নিয়ে এসেছি, একটা আসমানে কি একটা পিঁপড়ে পর্যন্ত জানতে পারিনি। কেন? আমি আল্লাহ পাক হানজালার প্রতি এত খুশি হয়ে গেছি। হানজালার লাশটাকে আমি আল্লাহ পাক ফারিস্তা মারফত দ্বারায় সুন্দরভাবে জান্নাতের পানি দিয়ে, কাউসারের পানি দিয়ে গোসল করাবো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কি জীবন চরিত্র তারা করে এসেছে, কি বিবি তারা পেয়েছে। আজকের বিবির জন্য স্বামী জান্নাতি, আর স্বামীর জন্য
বিবি জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো শেষ অন্তে কবি লিখছেন ফেরেশতারা জান্নাতকে গোসল করায় আসমানে বিবি ফিরোজ ঘটনা লেখে অশ্রুভরা নয়নে ফেরেশতারা জান্নাতকে গোসল করায় আসমানে আবু সালে ঘটনা লেখে অশ্রুভরা নয়নে শোনো মুমিন শোনো না দিনের প্রচার ভুলো না শোনো মুমিন শোনো না দিনের প্রচার ভুলো না মহান খোদার ডাক আসিলে আর তো সময় হবে না জানাই ছোটে চলে ও গো তোমার দেখো না জানাই ছোটে চলে ও গো তোমার দেখো না ডাক এসেছে দয়ার নবী তেরি তাগর সহেলা জানাই ছোটে চলে ও গো মাঠে দেখো না ডাক এসেছে দয়ার নবী তেরি তাগর সহেলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।